আরেকবার শুরু করছি, ঠিক আছে? রেকর্ডিং অন করে নিতে হচ্ছে। আচ্ছা, আমাদের আজকে টপিকটা হচ্ছে সিবিসি ওয়ার্ড প্র্যাকটিস, সিবিসি ব্লেন্ডিং সাউন্ড যেটা পড়েছি। পড়ার পরে আজকে আমরা প্র্যাকটিস করব সেটা। আমরা আজকে একটা স্টোরি পড়বো, সেই স্টোরিটা থেকে আমরা সিবিসি ব্লেন্ডিং ওয়ার্ড গুলো খুঁজে বের করবো। আমাদের আজকে স্টোরিটার নাম হচ্ছে দ্য ক্যাট, দ্য ডগ এন্ড দ্য ফ্লাইং হ্যাট। একটা বিড়াল, একটা কুকুর এবং একটি উড়ন্ত টুপি। প্র্যাকটিস গাইড ফর কিডস, মানে তোমরা কি শিখবে বা এখান থেকে কি করবে সেটা বলা আছে। After reading this story, we can tell them to find out what's from this story and then ask them the CBC words. By this way, they will practice CBC words. প্রথম প্যারাটা আছে, ওয়ান হট ডে, একটা গরম দুপুরে, a little cat sat on a mat under the sun. একটা ছোট্ট বিড়াল একটা পাপোশের উপরে বসেছিল সূর্যের নিচে। The cat had a big red hat and a small bag. বিড়ালটার একটি অনেক বড় লাল রঙের টুপি ছিল and a small bag, এবং একটি ছোট ব্যাগ ছিল। Inside the bag there was a bun, a cup and a pen. ব্যাগটির ভিতরে, ইনসাইড দ্য ব্যাগ মানে হচ্ছে ব্যাগটির ভিতরে, there was a bun, একটি রুটি ছিল, a cup, একটি কাপ ছিল, and a pen, এবং একটি কলম ছিল। পরের প্যারাটাতে কি বলেছে দেখি। A happy dog comes running near the cat. একটা খুবই আনন্দিত কুকুর বা একটা খুবই, কি বলবো, হ্যাপি ডগ, যে খুশি ছিল কুকুর, দৌড়ে বিড়ালটার কাছে আসলো। কেম রানিং নিয়ার দ্য ক্যাট, নিয়ার মানে হচ্ছে কাছে। দ্য ডগ স দ্য বান এন্ড সেড, কুকুরটি ওই বানটা দেখলো মানে রুটিটা দেখলো এবং বলল, ক্যান আই হ্যাভ ইট, আমি কি এটা নিতে পারি বা খেতে পারি? তোমরা যখন বাসায় বাবা মা অনেক সময় অনেক চকলেট বা আইসক্রিম বা অনেক কিছু নিয়ে আসে না, কিন্তু আমাদের পারমিশন ছাড়া বলে যে ওটা খাওয়া যাবে না, তখন তুমি তাদেরকে বলতে পারো যে মা বা বাবা, ক্যান আই হ্যাভ ইট, মানে আমি কি এটা খেতে পারি? ঠিক আছে। দ্য ক্যাট সেড, হুম। আচ্ছা, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? Okay, শুনতে পাচ্ছো। দ্য ক্যাট সেড, হুম, ফার্স্ট ক্যান ইউ ডু আ ফান ট্রিক, তুমি কি প্রথমে একটি মজার কাজ করতে পারবে? The dog said, কুকুরটি বলল, yes, হ্যাঁ, I can run, আমি দৌড়াতে পারি। So the dog began to run around a log. তাই কুকুরটি কি করলো, একটা গাছের গুড়ির আশেপাশে দৌড়াতে শুরু করলো। লগ মানে হচ্ছে গাছের গুড়ি। Then it jumped over a pot and sat on a cot. তারপর এটা একটি পটের উপর দিয়ে লাফ দিল। জাম্প ওভার মানে হচ্ছে উপর দিয়ে লাফ দেওয়া, and sat on a cot, এবং একটি খাটের পাশে বা বিছানার পাশে বসলো। কট মানে হচ্ছে এটা, এগুলো আমাদের বেশিরভাগ বাইরের দেশে এগুলো দেখা যায় যে বেবিদের বিছানা আলাদা করে দেওয়া হয়, ছোট্ট একটা বিছানা, একদম ছোট বেবি যারা হয় ওদেরকে একটা দোলনার মতো করে বিছানা করে দেওয়া হয়, ওরা ওখানে থাকে, তাই এটাকে বলা হয় কট। The cat laughed and said, বিড়ালটি হাসলো এবং বলল, গুড ডগ, ভালো কুকুর, ইউ ক্যান হ্যাভ হাফ অফ মাই বান, তুমি আমার খাবার রুটির অর্ধেকটা খেতে পারো। তোমাদের বাসায় সিবলিংস আছে না? সিবলিংস মানে হচ্ছে আমাদের ভাই। তো তারা যখন আমরা কোনো কিছু খাই, তারা বলে যে আমি কি এটা একটু খেতে পারি, এরকম করে বলে, তখন তুমি তাকে ইংরেজিতে বলতে পারি, ইউ ক্যান হ্যাভ হাফ অফ ইট, তুমি এটা থেকে অর্ধেকটা খেতে পারো। ঠিক আছে। আবার যদি তুমি ওকে সামান্য দিতে চাও, তখন তুমি বলতে পারো যে ইউ ক্যান হ্যাভ লিটল অফ ইট, মানে তুমি খুব সামান্য নিতে পারো এখান থেকে। ঠিক আছে। সাডেনলি আ স্ট্রং উইন্ড কেম, হঠাৎ করে একটা ঝড়ো বাতাস আসলো। হুশ, যখন জোরে করে বাতাস আসে দেখবে যে হুশ হুশ করে শব্দ হয়, এটাকেই বলেছে যে হুশ। দ্য ক্যাটস রেড হ্যাট ফ্লিউ অ্যাওয়ে, বিড়ালটির লাল টুপি দূরে উড়ে গেল। দ্য ক্যাট শাউটেড, বিড়ালটি চিৎকার করলো, মাই হ্যাট, মাই হ্যাট, আমার টুপি, আমার টুপি। দ্য ডগ র্যান ফাস্ট, কুকুরটি খুব দ্রুত দৌড়ালো। ইট ওয়েন্ট পাস্ট আ ফ্যান, এটি একটি ফ্যানের পাশ দিয়ে চলে গেল। জাম্পড ওভার আ বেড, একটা বিছানার উপর দিয়ে লাফ দিল। and stopped near a bus toy, এবং একটি বাস টয় বা খেলনা বাসের কাছে থামলো। then the dog saw the hat on a small box, তারপর কুকুরটি দেখলো ওই টুপিটা একটি ছোট বক্সের মধ্যে।
The dog picked up the hat. বিড়াল কুকুরটি হ্যাটটাকে উঠিয়ে নিল। পিক আপ মানে হচ্ছে উঠিয়ে নেওয়া বা তুলে নেওয়া। and gave it back to the cat. এবং বিড়ালের কাছে এটি ফেরত দিল। The cat smiled and said, বিড়ালটি হাসলো এবং বলল, you are the best dog. তুমি খুবই ভালো কুকুর। Then the cat used the pen to draw the funny day. তারপর বিড়ালটি তার যে কলমটি ছিল সে তার এই দিনটি লেখার জন্য ব্যবহার করলো। আর এই দিনটার মধ্যে কি কি ছিল? আর ডগ একটি কুকুর, আর ক্যাট সে নিজে ছিল, আর বান একটি রুটি, আর কাপ একটি কাপ, আর ম্যাট একটি পাপোশ, আর লগ একটি গাছের গুড়ি, আর পট একটি পট, অ্যান্ড আ রেড হ্যাট এবং একটি লাল টুপি। They sat under the sun and shared the bun happily. তারা সূর্যের নিচে বসলো এবং খুশি মনে তাদের ওই রুটিটা ভাগাভাগি করে খেলো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে টাস্ক দিচ্ছি। তার আগে আমাকে বলো কারো কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা, কি লিখেছো? রাইতা। ওকে। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে এটাতে বুঝতে? কারো সমস্যা আছে? জাস্ট যদি সমস্যা থাকে হ্যাঁ বলবে, যদি সমস্যা না থাকে তাহলে মাথা নাড়াবে না। কারো সমস্যা আছে? সমস্যা? ওকে, নেই। ভেরি গুড। যেহেতু কোনো সমস্যা নেই তাহলে এবার তোমরা সিবিসি ওয়ার্ড গুলো খুঁজে বের করবে। আমি প্যাসেজটা দিচ্ছি, প্রথম প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ, প্রত্যেকটা প্যাসেজ আমি 3 মিনিট করে রাখবো। ঠিক আছে, প্রত্যেকটা প্যাসেজ আমি 3 মিনিট করে স্ক্রিনে রাখবো। এই 3 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্যারা থেকে তোমরা সিবিসি ওয়ার্ড যতগুলো আছে সেগুলো খুঁজে বের করবে। ক্লিয়ার? রিহান ক্লিয়ার? ওকে। আরিয়ান বুঝতে পেরেছো? আরিয়ান বুঝতে পেরেছো কি করতে বলেছি? জাস্ট মাথা নাড়ালেই হবে, হ্যাঁ অথবা না। মারিয়াম বুঝতে পেরেছো? ও, আচ্ছা, রফিকুল মাওলা তুমি বুঝতে পেরেছো? ওকে। আমি আরেকবার বলছি, তোমাদের টাস্কটা কি হবে, এখন তোমরা ক্লাসে কি করবে, আমরা যে স্টোরিটা পড়লাম এই স্টোরিটা আমি প্রত্যেকটা প্যারা, ছোট ছোট প্যারা দেখেছি আমরা, এই ছোট ছোট প্যারাগুলো আমি 3 মিনিট করে স্ক্রিনে রেখে দেবো। এই প্যারাগুলো থেকে সিবিসি ওয়ার্ড গুলো খুঁজে তোমরা খাতায় এখন লিখবে। ঠিক আছে, তারপর 3 মিনিট পরে আমি সেটার সলিউশন দেব। তোমরা মিলিয়ে দেখবে যে ওই সিবিসি ওয়ার্ড গুলো সেখানে আছে কিনা। ওকে।
ওকে, আমার মনে হয় হয়েছে, 3 মিনিটের বেশি সময় দিয়েছি। ওকে, প্রথমটাতে আগে দেখি যে কি কি আছে। আচ্ছা, ওয়ান হট ডে। হট হচ্ছে সিভিসি, ডে সিভিসি, ক্যাট, স্যাট, ম্যাট, সান, আবার ক্যাট। আচ্ছা, ক্যাট একবার লিখেছো যেহেতু এটার আর দরকার নেই। হ্যাড, বিগ, রেড, তারপর হচ্ছে হ্যাট লিখেছি আমরা, না হ্যাট লিখিনি, আবার হ্যাট, ব্যাগ। নাহিদ স্ক্রিনে লিখো না, বের করে দেবো ক্লাস থেকে। ব্যাগ, বান, কাপ, ফ্যান। এগুলো হচ্ছে আমাদের এই প্যারাটার সিবিসি ওয়ার্ড। তাহলে সিবিসি ওয়ার্ড গুলো কি কি? হট, ডে, cat, sat, mat, sun, had, bee, red, hat, bag, তারপর বান, মেবি নিয়েছি আমরা। আচ্ছা, বান, কাপ, হ্যান্ড। এগুলো হচ্ছে আমাদের এই প্যারাটার সিবিসি ব্লেন্ডিং সাউন্ডস। আচ্ছা, এরপরেরটা আমি দিচ্ছি। এরপরে হচ্ছে এইটুকু থেকে লিখবো।
পরের দুইটা স্লাইডের জন্য আর 2 মিনিট সময় দিব, ওর মধ্যে সিভিসি সাউন্ড গুলো বের করে ফেলো। Okay, এর পরের স্লাইডটা দিচ্ছি। আচ্ছা, তার আগে এখানে আমরা দেখে নিই যে এখানে কোন কোনগুলো ছিল। আচ্ছা, হ্যাপি ডগ, এই স্লাইডে ডগ আছে, ক্যাট আছে। আচ্ছা, এগুলো যেগুলো আছে আগের বার লিখেছি, আর লিখতে হবে না। স, ক্যান, তারপর হচ্ছে ফান, ইয়েস, রান, ডগ, এগুলো হচ্ছে সব সিভিসি সাউন্ডস। ঠিক আছে। ওকে, তারপরেরটাতে কি আছে দেখি। ওকে, কোনটা কোনটা লিখলাম, একটা দুইটা তিনটা। ওকে, এটাতে দেখি কি কি আছে। এটাতে হচ্ছে লং, এরপর পট, স্যাট, পট, এরপর ক্যান। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এই প্যারার সিভিসি ব্লেন্ডিং সাউন্ড। আচ্ছা, এরপরে এটা লিখবে। না, 3 প্যারা একসাথে দিয়ে দিলাম, এই 3টা প্যারা একসাথে লিখবে। সময় হচ্ছে 5 মিনিট। সময় 5 মিনিট।
ওকে, সলিউশন দি কি কি আছে? Suddenly a strong wind came. Push. The cat's red hat flew away. The cat shouted, "My hat, my hat." The dog ran fast. আচ্ছা, তারপর it went past a fan. Fan paid. এরপর হচ্ছে বাস saw. কি সমস্যা আব্দুল আল বাড়ি? ভালো না লাগে ক্লাস থেকে বের হয়ে যাও। নিজে তো পড়ছো না, অন্যদেরকেও ডিস্টার্ব করছো। এই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে এই ছিল আমাদের সিবিসি ব্লেন্ডিং সাউন্ডের যে প্র্যাকটিস সেটা। আর হচ্ছে ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই যে আমরা প্যারাটা পড়েছি বা স্টোরিটা পড়েছি, এই স্টোরিটা আরো ভালো করে পড়বে, রিডিং করবে। রিডিং করার পরে এখান থেকে খুব ঠান্ডা মাথায় সিবিসি ব্লেন্ডিং সাউন্ডস গুলো খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে সেগুলো কপিতে লিখে সুন্দর করে ভিডিও করবে, হোমওয়ার্ক সাবমিট করবে। ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি হোমওয়ার্কটা? হোমওয়ার্ক বোঝাতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ।